হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। বিনা তেলে খেতে কেউ কি ভালোবাসে? কিন্তু কোনো রকম রান্না হয়ও কি আদৌ? কিন্তু কিছু কিছু রান্না বিনা তেলেও করা যেতে পারে। তার মধ্যে এই রেসিপিটি একটি, যেটা খুব হেলদি এবং বিনা তেলেই কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই এই রেসিপিটি বানানো যেতে পারে। এটি খেতে বেশ ভালো হয়েছিল। গরম ভাতে একবার বানিয়ে একবার হাইলি রেকমেন্ড করলাম, ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে, বেশ ক্রাঞ্চিনেস থাকে এই রেসিপিটি। তাই আজকের রেসিপি বিনা তেলে বেগুন ভাজা। এই বিনা তেলে বেগুন ভাজার জন্য যা যা লাগছে আমাদের, তার জন্য লাগবে আমাদের বেগুন, যেগুলোকে আমরা দেখো এইভাবে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। আর যেগুলোর মধ্যে দেখো একটা ছুরির সাহায্যে খুব ভালো মতন এইভাবে ফুটো ফুটো করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, এটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও। দেওয়া হলো পরিমাণ মতন সামান্য একটু চিনি, চাইলে তোমরা চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারো। এরপর দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দেওয়া হলো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাঞ্চ করে দিতে পারো। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিয়ে কিন্তু সম্পূর্ণটা মেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। এবার চলো এটার জন্য একটা সামান্য কিছু গুঁড়ো মশলা বানিয়ে নেওয়া যাক। তার জন্য দেখো লাগছে আমাদের 2 চামচ মতন চালের গুঁড়ো, 2 চামচ মতন এখানে লাগছে আমাদের বেসন, লাগছে এখানে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, লাগছে পরিমাণ মতন সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর লাগছে এখানে সামান্য একটু জিরের গুঁড়ো, খুবই সামান্য, আর লাগছে ম্যাগি ম্যাজিক মশলা। এটার পরিমাণটা একটু বেশি দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এটা শুকনোই এইভাবে তৈরি করে রাখতে হবে। দেখো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেডি করে অন্তত 2-5 মিনিট মতন রাখা থাক। ঠিক ভাজার কিছুক্ষণ আগে করলেই কিন্তু এটা একদম এনাফ। দেখো খুব সুন্দর মেশানো হয়ে গিয়েছে। এবার একটা চাটু বসিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে সামান্য কিছু পরিমাণেও কিন্তু তেল দেওয়া হয়নি, একদম পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন। এবার চাটু খুব ভালো মতন গরম হলে দেখো আমাদের বেগুন কিন্তু এখানে বেশ অনেকখানি কিন্তু সফট হয়ে গিয়েছে, আর চিনিটাও গলে গিয়েছে। এই পর্যায়ে এসে এবার বেগুনটাকে এইভাবে কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে। দেখো এইভাবে দু সাইড থেকে আমাদের ভালো মতন গুঁড়োর এই যে ডাস্ট বানিয়েছিলাম সেটাকে ভালো মতন ট্যাপ করে নিয়ে আমাদের চাটুর ওপরে বসিয়ে দিতে হবে। চাটুটা কিন্তু এই মুহূর্তে থাকবে মিডিয়াম টু একদম লোতে। দেখো এইভাবে বসিয়ে নেওয়া হলো। সেম প্রসেসেও কিন্তু আবারও একটা এরকমভাবে ট্যাপ করে নিয়ে দুদিকে ভালো মতন করে লাগিয়ে নিয়ে আবারও কিন্তু এইভাবে বসিয়ে নিতে হবে। চেক করতে থাকো। কিন্তু এবার এইভাবে সম্পূর্ণ সাজিয়ে নিয়ে দেখো একদম গ্যাস নেভা আছে রেখে কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমাদের এটা দেখো একদম কিন্তু ভাজা ভাজা মতন অর্ধেকটা হয়ে এসেছে এক সাইড। এবার এটাকে একটু ফ্লিপ করে নেওয়ার পালা। দেখো বেগুন কিন্তু বলতে পারো এইভাবে অনেকটা সেকে আমাদের এটা করতে হবে। বিনা তেলেও যে বেগুন ভাজা যেতে পারে এটা ভাবলেই একটু আশ্চর্য লাগে। উল্টে দিয়ে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে দেখো অনেকক্ষণ বাদেই কিন্তু আবার তুলে নিয়ে কিন্তু দেখো মাঝখানে একবার নাড়িয়ে দেওয়া হয়েছিল এপিটোপিট করে, কোনো রকম তেল না দিয়েই এরকমভাবে কিন্তু সত্যি বেগুনটা ভাজা হয়েছে। কিন্তু আমি তোমাদের একবার বলবো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে, একটু অন্যরকম খেতে লাগে কিন্তু খেতে বেশ ভালো হয়। দেখো সম্পূর্ণটা ভালো মতন ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। চলো তুলে নিয়ে তোমাদেরকে একটা ভেঙে দেখাই যে ভেতর থেকে প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। দেখো একটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হলো। এবার চলো এগুলোকে ভেঙে তোমাদের দেখাই যে এটা কিন্তু ভেতর থেকে প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। বেশ অনেকখানি গরম, আর দেখো একদম সুন্দর কিন্তু এটা ভেতর থেকে একদম কুকড হয়ে গিয়েছে, সমস্ত মশলা খুব ভালো মতন অ্যাবজর্বও করেছে। খেতে গরম ভাতের ডালের সাথে বেশ ভালো গিয়েছিল। তাই তোমাদের একবার হাইলি রেকমেন্ড করলাম এইভাবে খেয়ে দেখতে পারো। আর যদি একান্তই পছন্দ না হয় তাহলে ছাকা তেলে ভেজে খেও, যেটা আমাদের বাঙালি সকলের প্রিয়। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।